পশ্চিমা সামরিক জোট নেটোর সাথে রাশিয়ার শীতল সম্পর্কের জেরে উত্তপ্ত গোটা বিশ্ব। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিমাণ একদিকে যখন বৃদ্ধি পাচ্ছে, তখনই নেটোর কার্যক্রমকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে মস্কো। রুশ সীমান্তের কাছাকাছি পশ্চিমা সামরিক জোট নেটো গেল 4 মাস ধরে সামরিক মহড়া চালাচ্ছে। স্টেডফাস্ট ডিফেন্ডার নামের এই মহড়ার মাধ্যমে জোটটি রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। একই সঙ্গে রাশিয়া এই জোটের সদস্য দেশগুলোর বিরুদ্ধে হাইব্রিড আক্রমণ পরিচালনা করছে বলে যে অভিযোগ, তাও নাকচ করে দিয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই মুহূর্তে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া করছে ন্যাটোর। স্টেডফাস্ট ডিফেন্ডার নামের এই মহড়া রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড ও প্রচলিত সমরাস্ত্র সহ সব সরঞ্জাম ব্যবহার করে অনুশীলন করছে ন্যাটো। নেটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা পরিচালনা করছে বলে চলতি সপ্তাহে নেটো যে অভিযোগ তুলেছে তার প্রত্যাখ্যান করেছেন মারিয়া জাকারোভা। এটি বিভ্রান্তিকর ভুল তথ্য, যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেছেন, বরং নেটোই অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সাথে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমাদের স্বীকার করতেই হবে, রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গেল কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে। জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে নেটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় নেটোর 90,000 সৈন্য অংশ নেবে। মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তির বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে তারা। স্নায়ুযুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় এই মহড়া চলবে এই মাস পর্যন্ত। যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছিল, এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের অপ্রতিরোধ প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত করেছে মস্কো। এখন দেখা যাক রুশ প্রেসিডেন্ট কিভাবে এটিকে মোকাবেলা করে। ইমরুল হাসান, RTV।